আমরা হামের পরিস্থিতি জানতে চাই। বরগুনায় আছেন সুজন। সুজন, বরগুনা তো হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছিল হাম আক্রান্তের সংখ্যা দিয়ে। সেক্ষেত্রে এখন কি পরিস্থিতি দেখছেন? আজ শয্যা সংকট বা চিকিৎসক সংকট রয়েছে কিনা বরগুনাতে? রওশন, গত ২৪ ঘন্টায় বরগুনায় কিন্তু ৭ জন হাম এবং হাঁপের উপসর্গ নিয়ে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এর আগে অর্থাৎ গতকালকে দেওয়া তথ্য অনুযায়ী ১৩ জন কিন্তু গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে কিন্তু তারা ভর্তি হয়েছেন। সব মিলিয়ে কিন্তু বরগুনায় এর আগে অর্থাৎ গত ১ মাস আগে কিছুটা এই হামের প্রাদুর্ভাব কমলেও কিন্তু এখন আবারও কিন্তু সেই প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে এবং এখানে যিনি সিভিল সার্জনের দেওয়া তথ্য মতে এখন পর্যন্ত নিশ্চিত হাম কিন্তু শনাক্ত হয়েছে বরগুনা জেলায় ৬২ জন এবং এখন পর্যন্ত এই মৌসুমে প্রায় ৭০০ জন কিন্তু হাম এবং হামের উপসর্গ নিয়ে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এখন পর্যন্ত বেসরকারি হিসেবে কিন্তু ৭ জন মানুষ এই হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন, যেটি সরকারি হিসেবে কিন্তু বলা হয়েছে ৩ জনের কথা এবং গত ২৪ ঘন্টায় কিন্তু একজন বরগুনার বেতাগী উপজেলার একজন বাসিন্দা মারা গিয়েছেন। তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। এই ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন রেজওয়ানুল আলম, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেমনটা জানিয়েছেন যে এই বরগুনা হাসপাতালে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে যারা চিকিৎসকরা রয়েছে তারা কিন্তু এই রোগীর চাপ সামাল দিতে চেষ্টা করছেন এবং তিনি বলেছেন যে এই হাসপাতালে কিন্তু অনেকটাই চিকিৎসক সংকট রয়েছে। এছাড়াও চিকিৎসক ছাড়াও কিন্তু অন্যান্য জনবলও কিন্তু অনেকটাই সংকট রয়েছে। তারপরে এই সংকট কাটিয়ে কিন্তু তারা এই রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি বলছেন যে প্রথমে এই রোগীরা এখানে হামের উপসর্গ নিয়ে যারা আসেন এখানে তাদের কিন্তু প্রথমে আইসোলেশনে রাখা হয় এবং তারা আইসোলেশনে থাকার পরে এখানে বিশেষ করে তারা এখানে যারা রোগীরা রয়েছে তারাও কিন্তু বলছেন যে এখানে পরীক্ষাগার নেই। বিশেষ করে এই পরীক্ষাগার না থাকার কারণে কিন্তু হামের প্রাদুর্ভাব অনেকটাই ছড়িয়ে পড়ার কিন্তু আশঙ্কা করছে রোগীরা। তো সব মিলিয়ে এই হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা বরগুনা স্বাস্থ্য বিভাগ কিন্তু চেষ্টা করছে এই হামের প্রাদুর্ভাব মোকাবেলার জন্য। তো এই ছিল আমার কাছে বরগুনা হাসপাতাল থেকে সবশেষ। হাম পরিস্থিতির খবর জানাতে বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুজন আকন এবং এর আগে কুমিল্লা থেকে যুক্ত ছিলেন মাসুদ আলম।